শীতের সবজি লাউ দিয়ে চিকেন রেসিপি। যারা একবার খেয়েছে তারা এই রেসিপি ফ্যান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ফারজানা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা প্রথম দেখে বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। ঠিক বুঝতে পেরেছেন, লাউ দিয়ে চিকেন রেসিপি। লাউ আমরা বিভিন্ন রকম করে খাই, আজকে চিকেন দিয়ে রান্না করে দেখাবো। চিকেন রান্না করার জন্য কুচি একটা লাউ লাগবে, আর লাউগুলো একটি বড় বড় করে পিস করে নিতে হবে। তরকারি রান্নার জন্য সবগুলো মশলা একসাথে করে নিলাম। লবণ দিয়ে হলুদ দিয়ে চিকেনটা হালকা মেখে নিলাম ভেজে নেওয়ার জন্য। যেহেতু ব্রয়লার মুরগি তাই ভেজে নিতে হবে। চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। ব্রয়লার মুরগি ভেজে না রান্না করে ভালো লাগে না, তাই আমি ভালো করে ভেজে নিল। ভেজে নিলে দেশি মুরগির মতো স্বাদটা লাগে, তাই মাংসগুলো ছুটে নেওয়ার সম্ভাবনা নেই। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, এইভাবে ভেজে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন ভাজা হয়ে গেল উঠিয়ে নিবে। এখন তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে ভেজে নেবে। ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিবে রসুন বাটা, দিয়ে দিবে আদা বাটা, দিয়ে দিবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিবে লবণ। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে নেবে, ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না বেশি উঠে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। তারপর দিয়ে দিবে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যায় তত বেশি তরকারিটা খেতে ভালো লাগে। কষানো হয়ে গেলে দিয়ে দিবে কেটে রাখা লাউগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেবে, ভালো করে কষিয়ে নেবে যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিবে অল্প পরিমাণের পানি। তারপর আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিবে। দেখেন মশলা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। যারা লাউ খেতে পছন্দ করে না তারা লাউ দিয়ে চিকেন দিয়ে এভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের রান্না কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।